144 বছর পর মহাকুম্ভ এবং সেই মহাকুম্ভ গোটা বিশ্বের সনাতনী হিন্দুদের একজোট করেছে। এবার এই মহাকুম্ভে পুণ্য স্নান করলেন ভুটানের রাজা এবং তার সঙ্গে সঙ্গী ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। পুণ্য স্নানের আগে সূর্য নমস্কারও করলেন ভুটানের রাজা। দেখুন সেই ছবি। বিশ্বজুড়ে হিন্দুদের মিলন ক্ষেত্র মহাকুম্ভ। মঙ্গলেও দেখা মিলল দেশ বিদেশের পুণ্যার্থীদের। মঙ্গলবার ত্রিবেণীর মহাসঙ্গমে পুণ্য স্নান সারলেন ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুকও। এদিন সকালে লখনৌ বিমানবন্দরে অবতরণ করে ওয়াংচুকের বিমান। সেখানে তাঁকে অভ্যর্থনা জানান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেখান থেকে বিমানে প্রয়াগরাজে আসেন যোগী ও ওয়াংচুক। ত্রিবেণী সঙ্গমে সূর্য প্রণাম সারেন ওয়াংচুক। গঙ্গার ঘাটে আরতিও করেন ভুটানের রাজা। মহাকুম্ভে স্নান সেরে যোগী আদিত্যনাথের সঙ্গে প্রয়াগরাজের হনুমান মন্দিরে আসেন ওয়াংচুক। সেখানেও পুজো দেন তিনি। ঘুরে দেখেন মহাকুম্ভের ডিজিটাল এক্সপেরিয়েন্স সেন্টার। এদিন শুরু থেকেই ভুটানের রাজার সফর সঙ্গী ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ভুটানের রাজার সঙ্গে একাধিক বিষয়ে আলোচনা হয়েছে বলে জানানো হয়েছে মুখ্যমন্ত্রীর দফতর থেকে। এদিকে বুধবারই মহাকুম্ভে অমৃত স্নানে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগেই প্রয়াগরাজে আঁটো সাঁটো করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। রিপাবলিক বাংলা। প্রয়াগরাজে কোটি কোটি ভক্তের মতো এবার প্রয়াগরাজে পুণ্য স্নান করলেন রচনা ব্যানার্জি। হ্যাঁ, এই বাংলার সাংসদ রচনা ব্যানার্জি তিনি আজ পুণ্য স্নান সারেন এবং তার সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি আবেগতাড়িত একটি পোস্ট করেন। দেখুন। চিনতে পারছেন? ইনি আমাদের সাংসদ, অভিনেত্রী, রিয়েলিটি শোয়ের অ্যাঙ্কার রচনা ব্যানার্জি। পুণ্য অর্জন করতে ম্যাডাম সাংসদ পৌঁছে গিয়েছেন প্রয়াগরাজে। পরনে গেরুয়া কুর্তি, মাথায় রক্তচন্দনের তিলক, ডুবের পর ডুব লাগাচ্ছেন কুম্ভে। সামনে থেকে আবার একজন ছোট্ট একটা ভিডিও করছেন। কুম্ভ স্নানে যাওয়ার আগে করে ফেললেন একটা ছোট্ট লাইভও। অনেক স্বপ্ন ছিল, অনেক আশা ছিল যে প্রয়াগরাজ আসবো এবং আজকে বসন্ত পঞ্চমী, সরস্বতী পুজো, আমাদের আজকে এই শুভ দিনে গঙ্গায় যাব এবং সেই আশা স্বপ্ন পূরণ করার জন্য এখানে আসা। আপনাদেরকে নিশ্চয়ই জানাবো কেমন হলো আমার এই অভিজ্ঞতা। তিনি জলকে কুইন্টালে মাপতেন একটা সময়। তিনি বন্ধ কারখানা থেকে ধোঁয়াও খুঁজে পেতেন। প্রচারে গিয়ে তিনি দইয়ের গুণগত মানও বিচার করতেন, কিন্তু সেসব এখন অতীত। তৃণমূল সাংসদ আপাতত মনোনিবেশ করেছেন পুণ্য অর্জনে। করলেন আবেগ তাড়িত পোস্ট। কলকাতায় ফেরত যাবো, আপনাদের সময় গেছে। বড় পাওয়া জীবনের সব থেকে বড় পাওয়া জীবন। হর হর মহাদেব। বিশ্বাস, ভক্তি ও ঐতিহ্যের মিলন মেলা, ঠিক এটাই নিজের পোস্টে লিখেছেন রচনা ব্যানার্জি। সেসব তো ঠিকই আছে, কিন্তু কদিন আগে তার দলের সদস্যরা কুম্ভের আয়োজন নিয়ে খোঁচা মেরেছিলেন যোগী সরকারকে। কোনো এক বিখ্যাত গায়ককে রং দে তু মোহে গেরুয়া গানের জন্য রোষানলেও পড়তে হয়েছিল তার দলের বড়, মেজো, সেজো, ছোট নেতাদের। আর এবার গেরুয়া বসন করে আবার শাস্তির মুখে পড়তে হবে না তো মাননীয় সাংসদকে। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।